ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুতস মামক পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয় তদ্বিদ্যি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবা উপদেক্কান্তি জ্ঞানম জ্ঞানম তত্তদর্শিন। হরে কৃষ্ণ। প্রথমে পরস্মৈ পতিজ জ্যোতি। আজকের এই গীতা ভাগবত এবং এই অনুষ্ঠানের যাবতীয় যার উদ্দেশ্যে করা হচ্ছে তার উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই জন্য পরস্মৈ পতিজ জ্যোতি, নিজের জন্য নয়, পরের জন্য কল্যাণ। যদি মাতা পিতা মৃত্যুবরণ করে, যদি কোনো ব্যক্তি তার উদ্দেশ্যে গীতা ভাগবত অধ্যয়ন করা হয়, তাহলে সেই মৃত ব্যক্তি যদি কোনো কারণে বিপদগামী হয়, নিচগামী হয়, তাহলে সেখান থেকে মুক্তি লাভ করে সে ভগবত ধাম প্রাপ্ত হয়। কারণ গীতা ভাগবতের প্রতি শ্লোকে শ্লোকে 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। শ্রাদ্ধ করে মানুষ একটা গুদান করে, আর এখানে একটা শ্লোক অধ্যয়ন করিলে একটা শ্লোক 4000 গুদানের ফল প্রাপ্ত করে। এই জন্য অতি সহজে আমরা মঙ্গল কামনা করতে পারি, অর্থ ব্যয় না করে। কারণ 4000 গুদান অত সহজ কথা নয়, করা যাবে না। কলিহত জীবের জন্য ভগবান চিন্তা করে একটা সুব্যবস্থা করে দিলেন যে তোমাদের মুক্তি লাভের জন্য আমি তোমাদেরকে সুব্যবস্থা করে দিলাম, তোমরা সেই কাজটা করো যে কাজের দ্বারাতে আমি প্রীত হই। যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতম জগৎ, মানে যে কার্যের দ্বারাতে ভগবান খুশি হন সেই কার্য তুমি করো, সেই কার্যই তোমার মঙ্গলদায়ক কার্য। এই জন্য এর চাইতে বড় মঙ্গল আর কিছু হতে পারে না। কারণ এত গীতা ভাগবতের পুণ্য যে সেটা এখন অর্থ ব্যয় করে করা সম্ভব নয়। এই জন্য কলিহত জীবের পূর্ণ সুযোগ ধর্ম করার, পূর্ণ সুযোগ ভগবানের ধামে যাবার, পূর্ণ সুযোগ শান্তি লাভের, মুক্তি লাভের। কারণ এর চাইতে সহজ কোনো উপায় কোনো কালে, কোনো মনন্তরে, কোনো কল্পে, কোনো যুগে হয়। যার জন্য কলিকালকে সর্বশ্রেষ্ঠ কাল বলা হয়েছে, এই কলিকালকে দণ্ড কাল বলা হয়েছে। কারণ কলি একমাত্র আমাদের এই সুযোগটা এনে দিয়েছে। এই সুযোগ কিন্তু অন্য কেউ আনতে পারেনি। যার জন্য কলি যদিও পাপাচ্ছন্ন, তারপরেও কলিকে ভালো বলা হয়েছে, ধন্য বলা হয়েছে। কারণ একটাই, কারণ কলি যে জিনিসটা এনেছে সেই জিনিসটা অন্য আনতে পারেনি। কারণ কলি যে ধর্মটা এনেছে, কলি যে ভগবানকে ধরার সুযোগটা এনেছে, এটা অন্য কোনো যুগে কেউ আনতে পারে। এই জন্য বলেছেন বেদব্যাস মুনি, হে কলিকাল তুমি দণ্ড, তুমি ভালো। মুনি ঋষিরা প্রশ্ন করেছিলেন যে ব্যক্তিটার 99টা দোষ, সেই ব্যক্তিটা কি করে ভালো হলো? আমরা বিষয়টা বুঝতে পারলাম না। তখন বেদব্যাস মুনি সেই মুনি ঋষিকে কথাটা বলেছিলেন যে হে মুনি ঋষিগণ, প্রশ্ন তো আসতেই পারে। কারণ একজন খারাপকে যদি কেউ বলে না তোমার মতো ভালো কেউ নেই, হ্যাঁ, তাহলে তো প্রশ্ন আসতেই পারে, তাই না, যে খারাপকে ভালো বলা হচ্ছে কেন? কারণ কলি সবার চাইতে খারাপ। যার 99টা দোষ, কত খারাপ, তাকে বলছে কলিকাল তুমি ধন্য। তাই তো প্রশ্ন। তাহলে শুনুন,
মানে খারাপের কিছু কিছু গুণ আছে, কথা বলবা না ভিডিও। সত্য যুগে 12 বৎসর ধ্যান করলে যা হয়, ত্রেতা যুগে 1 বৎসর যজ্ঞ করলে তা হয়। ত্রেতা যুগে 1 বৎসর যজ্ঞ করলে যা হয়, দাপর যুগে 1 মাস পূজা করলে তা হয়। দাপর যুগে 1 মাস পূজা করলে যা হয়, কলিকালে একদিন হরিনাম সংকীর্তন করিলেই তাহা হয়। রাধে 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 রাধে। তাহলে বালকে আপনারাই বিচার করুন। বিচারের বার ছেড়ে দিলেন মুনি ঋষিদের উপরে। মুনি ঋষিরা বিচার করে দেখেন তাহলে তো কলি ভালো। হে মুনি ঋষিগণ, এখানেই শেষ নয়, আরো আছে। কলিকালে গীতা ভাগবতের একটা শ্লোক অধ্যয়ন করিলে, শ্রবণ করিলে সেই ব্যক্তি 4000 গুদানের ফল প্রাপ্ত হবে, যেটা অন্য কোনো যুগে হয়নি। গীতা ভাগবতে হেঁটে হেঁটে গেলে প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হবে, যেটা অন্য যুগে হয়নি। গীতা ভাগবতে একবার তাকিয়ে থাকলে দাপর যুগের 1 মাস পূজা হবে, যেটা অন্য যুগে হয়নি। সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে সমস্ত পাপ বিনষ্ট হবে। দর্শনে এত পাপ বিনষ্ট, সেটাও কোনো কালে হয়নি। সাধুগুরু বৈষ্ণবকে একবার সেবা দিলে, যদি বৎসরে কেউ একবার সেবা দেয়, তাহলে সেই বাড়িতে যমদূত প্রবেশ করতে পারে না। হে মুনি ঋষিগণ, এই কলিকালে 48 মিনিটের মধ্যে গোবিন্দকে লাভ করা সম্ভব, যেটা অন্য কোন যুগে সম্ভব ছিল না। এই কলিকালে সহজভাবে কৃষ্ণ ভজন করা যাবে, যেটা অন্য কোনো যুগে ছিল না, কষ্ট করতে হতো। সেই মুনি ঋষিগণ, সত্য ত্রেতা দাপর, এই 3 যুগে মানুষ যদি পাপের সংকল্প করত, খারাপ চিন্তা করত, তাহলে সেই ব্যক্তির নরকে যেতে হতো। আর পুণ্যের বেলায় যাগযজ্ঞাদি তপস্যা হোম মানে ধর্ম করতে হতো, চিন্তার দাঁড়াতে হতো না। কিন্তু এই কলিযুগ ব্যতিক্রম, চিন্তার দ্বারাতে কোনো পাপ হবে না। কেউ যদি চিন্তা করে যে আমি কাউকে মেরে ফেলবো, কারো ধন হরণ করে ফেলবো, হ্যাঁ, বা আমি চুরি করব, কাউকে ঠকাবো, এই চিন্তা যদি ভিতরে আসে, তাহলে তার পাপ হবে না। যদি না করে, করলে পাপ হয়, না করলে হয় না। কিন্তু ওই 3 যুগে কিন্তু মনে মনে ভাবলেই পাপ, এবং সেই কারণে সেই ব্যক্তি নরকগামী হতো। আর এবার চিন্তার দ্বারাতে পাপ হবে না, পাপ করলে পাপ হবে। কিন্তু ধর্মের ক্ষেত্রে উল্টু, যদি কেহ মনে মনে ভাবে যে আমি ধর্ম করব, আমি বৈষ্ণব সেবা দিব, বাড়িতে একটা মন্দির করব, আমি হরিনাম করব, মানে গীতা ভাগবত অধ্যয়ন করব, শ্রবণ করব, এই চিন্তাগুলা যদি মনের মধ্যে আনে, সঙ্গে সঙ্গে তার ধর্ম হয়ে যায়। মানে কলিকাল এত সহজ, মানে চিন্তার দ্বারাতেই ধর্ম হবে। এখন যদি কেউ চিন্তা করে আমি বৃন্দাবনে যাব, এখান থেকে বসে সেই ব্যক্তি বৃন্দাবন যেতে পারবে, এখানে বসে বৃন্দাবন দর্শন করা যাবে। এই বাড়িতে থেকে গীতা ভাগবতে যেতে পারবে, সুযোগ যদি মনটা আপনি পাঠিয়ে দেন।
এবার চিন্তার দ্বারাতে ধর্ম হবে। তাহলে কোনটা ভালো? মুনি ঋষিরা বলছে তাহলে তো কলিকালেই ভালো। সবকিছু যদি সহজ হয় তাহলে তার ৯৯টা দোষ থাকুক না। যদি ভগবানকে লাভ করা সহজ হয়, ধর্মটা যদি এত সহজ হয়, ভগবানকে ধরা যদি এত সহজ হয়, তাহলে ৯৯টা দোষে তো কিছুই করতে পারবে না। একটা গুণের দ্বারাতে ৯৯টা দোষকে প্রতিহত করা সম্ভব। এই জন্য বলেছি, হে কলিকাল তুমি ধন্য। সত্য ত্রেতা দাপরে শূদ্র ভজন করতে পারেনি, আর এই কলিকালে শূদ্রের ভজন এসেছে। ৩ যুগে কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ধর্ম করত তারা, আর শূদ্র ছিল এই ৩ জনের সেবা যত্ন, আদেশ পালন করা, এবং ওই ৩ জনে খেয়ে যা থাকবে তাই খেতে হবে। উচ্ছিষ্ট ধর্ম করতে পারবে না, শ্রবণ করতে পারবে না, কারণ অধিকার নেই। এই কলি সেই অধিকারটা নিয়ে এসেছে। এই কলি সবাইকে সুযোগ করে দিয়েছে, যে ভজিবে সে হবে বড়, যে তেজিবে সে হবে ছোট। জাতির কোনো বিচার নাই, সবাই হরিনাম করিতে পারিবে, একসঙ্গে বসিতে পারিবে, একসঙ্গে ধর্ম করতে পারবে, কারো অধীন হয়ে কেউ আর থাকতে হবে না। যাদেরকে বাদ দেওয়া হয়েছিল, কলি তাদেরকে এনে যুক্ত করে দিয়েছে। তাহলে কলি কি ভালো কাজ করেনি? তাহলে কলিকে ধন্য বলা যায় না, কারণ সুযোগটা তো কলি এনেছে। আরে যদি কলি না আসতো তাহলে মহাপ্রভু আসতো না। যদি মহাপ্রভু না আসতো তাহলে এই শিরোনাম ৩২ অক্ষর পাইতো না। যদি এই ৩২ অক্ষর শিরোনাম ৩২ অক্ষর না আসতো তাহলে জীবের মুক্তির পথ হতো না, এই সহজলভ্য ভজন হতো না, সবকিছু কঠিন হয়ে যেত। তাহলে কলি কি না করেছে, কি না এনেছে, কি না দিয়েছে আমাদেরকে? শুধু দোষটাই দেখছো, তার গুণটা দেখছো না। একটা এত ভালো যদি গুণ থাকে তাহলে ৯৯টা দোষ থাক না, তার গুণটা তো ভালো। এখানে আমাদের শিক্ষা, যদি কোনো ব্যক্তির অনেক দোষ থাকে, যদি তার মধ্যে ভালো কোনো গুণ থাকে, তাহলে আমাদের উচিত সেই গুণটাকে গ্রহণ করা। মানে খারাপ দিকটা চিন্তা না করে তার ভালো দিকটা নিয়ে চিন্তা করা এবং তার ভালোটাকে গ্রহণ করা, যেটা কলি করেছে। কথা বলা যাবে না। এই জন্য কলি যদি না আসতো তাহলে আমরা এত সুন্দরভাবে বসে থাকতে পারতাম না। এটাও কলি এনেছে। শ্রবণং মঙ্গলং, কীর্তনং মঙ্গলং, শরণং মঙ্গলং, এই ৩ সহজ কথা বলতে পারতাম না। এই কথাটা কলি বলিয়েছে, কলি এনেছে। এই জন্য কোনো বাড়িতে যদি একবারও বৈষ্ণব সেবা হয় তাহলে সেখানে যমদূত প্রবেশ করতে পারে না, সেটাও তো কলি এনেছে। তাহলে তার গুণের কি অন্ত আছে? একটা গুণ, এই গুণটাই শুধু কলি, মানে ধর্মের দিকের যে গুণটা সুযোগ দিয়ে আমাদের দিল, এই গুণটাই হলো কলি। তাই আমি কলিকে ধন্য বলেছি। মুনি ঋষিরা বলছে ঠিক বলেছেন। তাহলে কলি সর্বশ্রেষ্ঠ, কলি ধন্য, কারণ কলি যা দিয়েছে কেউ দিতে পারেনি। এই জন্য আমাদের সবসময় ভালো দিক চিন্তা করা প্রয়োজন, খারাপ দিক নয়। নিগুম কল্প তরুর গলিতং ভলং শ্রীমত ভাগবতং, এই ভাগবতটাও এসেছে কলির কারণে।
কারণ কলিকালে যদি না আসতো তাহলে ভগবান ভাগবত রূপে আসতেন না। তিনি উদ্ধবকে কথা দিতেন না। তিনি উদ্ধবকে কথা দিয়েছিলেন 125 বৎসর যেদিন পূর্ণ হয়েছে ঠিক সেই দিন কথা দিয়েছিলেন উদ্ধবকে যে হে উদ্ধব, আমি আজকে লীলা সম্বরণ করব, চলে যাব। তখন উদ্ধব বলেছিলেন, হে কৃষ্ণ, তোমাকে আমি যেতে দিব না, কারণ তুমি চলে গেলে কলি শুরু হবে। যদি কলি শুরু হয় জীবের গতিটা কি হবে? জীবের গতি না করে তুমি কোথাও যেতে পারো না। সেই উদ্ধবের কথায় তিনি কথা দিয়েছিলেন যে হে উদ্ধব, আমি কথা দিলাম কলি কিচ্ছু করতে পারবে না। আমি ভক্তিতে আবির্ভূত হব। ভাগবত ভাগবত হবে ভক্তি। আর এই ভাগবত যে আশ্রয় গ্রহণ করবে সে কলির কাছে কিছুই করতে পারবে না, কলি থেকে মুক্তি লাভ করবে। মানে কলির কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। একমাত্র ভক্তির দ্বারাতে আমি জীবকে মুক্ত করে দেব। আমি কথা দিলাম, আমি আবার আসবো। এই কলির কারণে কিন্তু এবার ভক্তিতে ভগবান এসেছেন। নিগম কল্পতরুর গলিতং ভল, এই নিগম তত্ত্ব এসেছে। সর্বশাস্ত্রের সার, 60 লক্ষ শ্লোকের সার মর্ম, 18,000 শ্লোক ভাগবত, ভাগবতীয় ধর্ম। কারণ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভক্তিতে কোনো মন্ত্র লাগে না। যার ভক্তি আছে তার ক্রিয়া মন্ত্রের কোনো প্রয়োজন হয় না। সেই ভক্তির মধ্যে ভগবান বসীভূত হয়, সেটাও খুলিয়ে এনেছে। এই জন্য মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি কেউ মানে গীতা ভাগবত অধ্যয়ন করায়, ভগবানের ভোগরাগ করে, সেই প্রসাদ নিবেদন করে, তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে। বড় বড় আয়োজন করার কোনো প্রয়োজন নেই। এই সুযোগটা কলি এনেছে। তাই আমাদের কর্তব্য এই সুযোগগুলা গ্রহণ করা। কারণ সুযোগ তো বারবার পাওয়া যায় না, সুযোগ কিন্তু বারবার হয় না। তাই বহুদিন পরে আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটা কাজে লাগাতে হবে আমাদের। এই নিগুম কল্পতরুর গলিতং ফলং শ্রীমদ ভাগবত, যে তত্ত্বটা কেউ জানতো না, মুনি ঋষি জানতো না, দেবতারা জানতো না, এমন একটা তত্ত্ব আমরা পেয়েছি। সেটা কিন্তু কলির কারণেই পেয়েছি। যেটা সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত জানতেন না, 60,000 মুনি ঋষি জানতেন না। আর সেই গোপন তত্ত্বটা আমরা পেয়েছি। শ্রীকৃষ্ণ যখন সেই নিকুঞ্জ কানন থেকে ভাগবত প্রচার করার জন্য সুখ পাখিকে আদেশ করেছিলেন যে তুমি আমাদের লীলা বিলাস এই তত্ত্বটা জগতে প্রচার করো গিয়ে। আর ভগবানের আদেশে সেই সুখ পাখি পৃথিবীতে আসতে চেয়েছিলেন। যখন কৈলাসে এসেছে তখনই তার মনে হলো যে একটু দেবাদিদেব মহাদেবকে দর্শন, এই মহাদেবকে দর্শন করার জন্য এই সুখ পাখিটা কৈলাসে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলেন। এটা বড় বৃক্ষের মধ্যে নিচ ডালের মধ্যে বসেছে। ঠিক ওই গাছের নিচে দেবাদিদেব মহাদেব আর পার্বতী প্রতিদিন আসেন, আজকেও এসেছে। পার্বতী বলছে
হে দেবদেব, তুমি না আমাকে বলেছিলে কিছু কথা বলবে, যুগ কথা শোনাবে, তুমি কথাটা তো শোনাও না, আজকে শোনাবে? মহাদেব বলছেন না না না, আজকে না, আমি অন্যদিন তোমাকে শোনাবো। পার্বতী বলছেন না না না, তোমার এত কথা আমি আর শুনতে চাই না, প্রতিদিন বলো আজ না কাল, আজ না কাল, না না, আজকেই বলতে হবে, আমি মানি না। বলছে দেখো, এত গোপন কথা এই তোমার কাছে আমি বলতে চাচ্ছি না, মানে আসল কথাটা, গোপন কথা তুমি আমাকে বলবে না, তুমি আমাকে বিশ্বাস করো না? বলছে হ্যাঁ বিশ্বাস করি তোমাকে, কিন্তু এত গোপন কথা তোমার আর নারী জাত বলাটা ঠিক হবে? কারণ তোমরা তো কথা রাখতে পারবে না। বলছে কেন? আমি কারো কাছে বলবো না, তুমি বলো আমার কাছে। বলছে পারবে না। কারণ? বলছে কারণ যুধিষ্ঠির মহারাজ অভিশাপ। কেন? মানে সমস্ত নারী জাতকে একটা অভিশাপ দেওয়া হয়েছে। কোন কারণে দিলেন? কারণটা হচ্ছে যেদিন কর্ণকে বধ করা হলো সেই দিন কুন্তী দেবী কাঁদতেছিলেন। অর্জুন, যুধিষ্ঠির মহারাজ তারা প্রশ্ন করছে, মা তুমি কাঁদছো কেন? আমরা শত্রুকে বধ করেছি, তুমি খুশি হবে না? আর তা তুমি উল্টো কাঁদছো, কারণটা কি? মা বলছে কোনো কারণ নেই বাবা, এমনি কাঁদছি। যুধিষ্ঠির মহারাজ বলছে না, আমি বিশ্বাস করি না। যদি কারোর সাথে কারো কোনো সম্বন্ধ না থাকে, কেউ কারোর জন্য কাঁদে না, মা পরের জন্য কেউ কাঁদে না। সম্বন্ধ থাকলে, আত্মীয়তা থাকলে, আপনজন হলে তার জন্যই তো মানুষ কাঁদে। তুমি মূল কথাটা বলো। সেই দিন কুন্তী দেবী আর না বলে থাকতে পারে। তখন তিনি বলেছিলেন, তাহলে শোনো বাবা সত্য কথা, যে কথাটা আমি এতদিন কাউকে বলিনি, যে কথাটা আমি গোপন রেখেছিলাম, কারণ আমি লজ্জায় কাউকে বলতে পারিনি। আমার যখন এই বিবাহ হয়নি, আমি কুমারী ছিলাম, আমার পিত্রালয়ে ছিলাম। একদিন দুর্বাসা মণি গিয়েছিল। দুর্বাসা মণি ক্রোধী। বাবা বললেন, দেখো এই দুর্বাসা মণির যেন কোনো সেবার ত্রুটি না হয়, সেদিকে লক্ষ্য রেখো, কারণ উনি যদি মানে ত্রুটি হয় তাহলে অভিশাপ দিয়ে দেয়। এই সেবা যত্নের দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি খুব সেবা যত্ন করেছিলাম, মানে আমার সেবা যত্নে দুর্বাসা মণি সন্তুষ্ট হয়েছিল। তাই তিনি বলেছিলেন, তুমি আমার এত সেবা যত্ন করলে, আমি খুব সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। তুমি যখন যে কোনো দেবতাকে আহ্বান করবে, সেই তোমার কাছে আসতে পারবে। মানে এই মন্ত্র আমি তোমাকে দিলাম, প্রয়োজনে যাকে মন চায় ডাকবে, তোমার যে কোনো কাজ করে দিবে। আমি সেই মন্ত্র দিয়ে গেলাম, পাওয়ার। দুর্বাসা মণি মন্ত্রটা দিয়ে চলে গেলে, কিন্তু আমি এই মন্ত্রটা এত গুরুত্ব দিইনি। ভাবছি মনে মনে যে এটা প্রয়োগ করে দেখা দরকার, মানে মন্ত্রটা আসলে কেমন। তাই একদিন সকাল বেলায় আমি সূর্যের দিকে তাকিয়ে আছি, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আচ্ছা এই মন্ত্রের দ্বারাতে আমি সূর্যকে একটু আহ্বান করি, পরীক্ষাটা করি, মন্ত্রের প্রয়োগ কর। কি মন্ত্র? হ্যাঁ, দেবতা আসে না আসে? দুর্বাসার এই মন্ত্রটা তিনি সূর্যের উদ্দেশ্যে প্রয়োগ করলে, আমি এই মন্ত্র বলে সূর্যকে আহ্বান করলাম। আহ্বান করার সঙ্গে সঙ্গে
সূর্য দেবতা এসে আমার সামনে হাজির। আমি সূর্যের তেজে আমি ভয় পাচ্ছি, মানে সূর্যের এত তেজ তাকানো যায় না, তাই আমি ভয় পাচ্ছি। আমি বলছি, হে সূর্য দেবতা, তুমি চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না, আমি ভয় পাচ্ছি, তুমি চলে যাও। কিন্তু সূর্য দেবতা বলছেন, না না, আমি যেতে পারবো না, কারণ এই মন্ত্রটা দুর্বাসা মুনি দিয়েছেন, এই মন্ত্র প্রয়োগ কখনো নিষ্ফল হবে না। তুমি যখন আমাকে ডেকেছ, কিছু না কিছু তোমাকে নিতে হবে। বলছে, আমি কিচ্ছু চাই না, আমার অভাব নেই, তুমি চলে যাও। বলছে, আমি কিছু না দিয়ে যেতে পারবো না, তোমাকে কিছু নিতে হবে, তুমি চাও। তখন আমি বললাম, আমি কিচ্ছু চাইতে পারবো না, কারণ আমার তো অভাব নেই, যা মন চাই দিয়ে যান, দিয়ে চলে যান। তখন তিনি কি করলেন, তিনি আমার কোলে একটা সন্তান, আমার তো বিবাহ হয়নি, তাহলে এই যে সন্তান, আমি যদি এই কাহিনী বলি কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, ওরা তো বিশ্বাস করবে না কেউ। তখন আমার কথা শুনতে হবে, আমাকে নিয়ে অনেক কথা হবে, মন্তব্য হবে অনেক। আমি সেই লোক লজ্জার ভয়ে আমি সন্তানটাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম, ভাসিয়ে দিতে পারে, নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। সেই সন্তানটাই আজকে যাকে বধ করে, এই সন্তান সেই সন্তান। আমি এতদিন বলি, তোমাদের কাছে বলিনি, লজ্জা কি করে বলি, তাই না? তাই আজকে আমার মায়া লাগতেছে, আমার সন্তান। তখন যুধিষ্ঠির মহারাজের ক্রোধ হয়েছিল, ও মা, তুমি এমন একটা সত্য কথা কি করে গোপন রাখতে পারলে? না না মা, তোমাদের নারী জাতি এত কিছু পারে, সেটা এখন থেকে আর হবে না। আমি অভিশাপ দিলাম, আজকে আমরা ভাই হয়ে ভাই খুন করলাম কেন? তোমার এই লুকানোর কারণে। আমাদের কাছে বলতে, তাহলে তো আমরা তাকে বধ করতাম না, তাই না? তাই আমি অভিশাপ দিলাম সমস্ত নারী জাতি, যে কোনো কথা তোমাদের ভিতরে আর গোপন থাকবে না, সমস্ত কথা তোমরা প্রকাশ করবে। সেই যুধিষ্ঠির মহারাজ অভিশাপ দিলেন সমস্ত নারী জাতির উপর, আর কোনো কথা এখন থেকে গোপন থাকবে না। ঠিক তারপর থেকে নারী জাতির উপরে সেই অভিশাপ বর্ষিত হয়েছে এবং কোনো কথাই গোপন থাকে না। এই জন্য মায়েরা কিন্তু কথা রাখতে পারে না, যতই গোপন করে বলেন না কেন, কিন্তু থাকবে না। বিশ্বাস করে বলুন, মেয়ে বিশ্বাস করে মাকে বলে, রাখতে পারে না। স্বামী বিশ্বাস করে বলে, রাখতে পারে না। যেদিন একটু লেগে যায়, সেই দিন ওই কথাটা উপরে তুলে, হ্যাঁ জানি না, হ্যাঁ বলবো কোন বলবো, হ্যাঁ কি ওই যে বলছিলাম, বলে দেই, মান সমান আর তোমার থাকবো না, আমার সাথে বাচ্চা তুমি ওই নরম জায়গাটার মধ্যে হাত দিবে না গো। মানে যখনই লেগে যায় আমরা কিন্তু নরম জায়গা খুঁজে খুঁজে বের করি, যে কোন জায়গাটা ধরলে সে দুর্বল হয়ে যাবে, তাই না? তাই বলছি যে স্বামীরা যেন স্ত্রীকে ভালোবাসে, কিন্তু কিছু কথা যেন না বলে, তাতে সংসারের কল্যাণ। কিন্তু মায়েরা এগুলা কি মানতে চায়? পার্বতী বলছে, এসব কথা আমি শুনি না, তুমি আমাকে বলতেই হবে, আমি ওদের মতো না। আজকে যদি না বলো,
তাহলে আমি তোমার কাছে। কি জ্বালা! মহাদেব চিন্তা করছেন পার্বতী যদি না থাকে তাহলে তো অশান্তি। কারণ স্বামী স্ত্রী মিলে যদি সংসার না হয় তাহলে সেই সংসারে অশান্তি হবে না গো। মানে স্ত্রীকে খুশি করার দায়িত্ব কিন্তু স্বামী। এটা বুঝিয়ে হোক, যে কোনো ভাবে হোক, স্বামী উচিত তার স্ত্রীকে খুশি করা। যাও পার্বতী, তুমি যখন মানোই না, জ্ঞানের আর কত সহ্য হয়? কারণ মায়ের যে তো অভ্যাস আছে, হ্যাঁ, বাবার কাছ থেকে কথা যদি বাইর করে লাইগে থাকবে পিছনে, কও না কি, কও না, ওই যে শুনছ, কও না কি বলে না এরকম। যে পর্যন্ত কথা বের না হবে সেই পর্যন্ত কিন্তু ছাড়বে না, শুনেই ছাড়বে। তাই পার্বতী এইভাবে লেগে আছে। তাই মহাদেব বলছে ঠিক আছে ঠিক আছে, যাও, আজকে তোমাকে বলেই দি, তবে একটা শর্ত আছে, আমি যে কথা বলবো তুমি কিন্তু ঘুমাতে পারবে না। আমার কথার সাথে সাথে তোমাকে উত্তর দিতে হবে। আমি কথা বলবো, প্রত্যেকটা কথায় কথায় তোমাকে হো হো উত্তর দিয়ে যেতে হবে। বিশ্বাস নাই? হ্যাঁ, আমি কথা বলবো, তুমি ঘুমিয়ে থাকবে, এটা হবে। যখনই তুমি বন্ধ করে দিবে হো, আমিও কথাটা বন্ধ করব। ঠিক আছে, আমি রাজি, আমি হু করবো। তখন থেকে হু এসেছে। আমাদের কথার মধ্যে হু না হলে কথাটা জমে না, তাই না গো? সাই দিতে হবে। উনি ধ্যানস্থ হলেন, দেবাদিদেব মহাদেব ধ্যানের করে ডুবলেন। যার জন্য তাকে বলা হয় ভোলানাথ। তিনি যখন যাকে নিয়ে থাকেন তখন ওটা নিয়ে থাকেন, অন্য কিছু নিয়ে চিন্তা করেন না। উনি ধ্যানের করে বসলেন আর পার্বতী শ্রবণে বসেছেন। উনি যুগ কথা বলছেন, মানুষ কি করে সৃষ্টি হলো, মানুষ থেকে মানুষ কি করে সৃষ্টি হয়, ছেলে মেয়ে কিভাবে হয়, মানুষ অল্প বয়সে কেন মারা যায়, গর্ভে কেন মারা যায়, অঙ্গহীন কেন হয়, স্বল্প বুদ্ধি কেন হয়, জ্ঞান কিভাবে হয়, কয় জাতের পুরুষ, কয় জাতের নারী, কার সাথে কার বিবাহ হবে, কার সাথে হবে না, কার সাথে বিবাহ হলে স্বামী মারা যাবে, সারা জীবন অশান্তিতে সংসার বলে যাবে। এই তত্ত্ব কথাগুলা যুগ কথা বলা হয়। এই তত্ত্ব কথাই মহাদেব কৈলাসে বসে দেবী পার্বতীকে শুনিয়েছিলেন। এই গোপন কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি বলতে লাগলেন, আর পার্বতী হু হু বলছে। তবে বেশি সময় নয়, অল্প সময় হু 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 করে পার্বতী ঘুমিয়ে। যখন পার্বতী ঘুমিয়ে পড়েছে, এখন হু তো বন্ধ হয়ে গিয়েছে। সুখ পাখিটা উপরে বসা ছিল, সে চিন্তা করতেছে গোপন কথাগুলা শোনা দরকার। এই কথা আমি শিখবো, জগতে জানাবো, জগৎবাসীর দরকার আছে। এই গোপন কথাগুলা যদি জগতে জানে তাহলে ওদের সংসার ভালো হবে। কি জাতের সঙ্গে জাতের বিবাহ দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে একটা ভুল ধারণা, আমরা জাত বলতে অকাস্ত, হ্যাঁ, ব্রাহ্মণ, ও কর্মকার, ও সূত্রধর, ও বোদ্ধার, মানে জাতবাসী। কিন্তু শাস্ত্রে কিন্তু জাত এইভাবে বলেনি। মহাদেব যে জাত বলেছেন ওটা ও জাত নয়, যে গুণগত জাত। এই জাত না, বাহিরের জাত না, এটা ভিতরের জাত, জন্মগত জাত। সেই জাত বিচার বিশ্লেষণ করে তারপরে বিবাহ কার্য করা। তো
তখন সুখ পাখিরা বলছে তাহলে আমি সুরটা লাগিয়ে দিই। হ্যাঁ, ওই সুরের সঙ্গে সুর মিলিয়ে ওই সুখ পাখিরাই বলছে হু হু হু। আর মহাদেব তো বলেই যাচ্ছে, মানে হু তো হচ্ছে। সারা রাত সুখের ঘুম নেই, সুখ সারা রাত হু হু করেছে, আর মহাদেব সারা রাত। যখন ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে তখন দেবাদিদেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছে। উনি বুঝতে পারলেন যে রাত্র আসবে, এখন ব্রহ্ম মুহূর্ত চলে এসেছে। তাই তিনি বলছেন, পার্বতী, এই পার্বতী, তোমাকে খুশি করতে আমি আজকে সারা রাত বলেছি, এখন তুমি কি খুশি হয়েছ? কিন্তু পার্বতী কথা বলছে না, উনি তো ঘুমিয়ে আছে। মহাদেব দু তিনবার বলেছেন, এই পার্বতী, এখন না তুমি হু করলে, আবার এখনই ঘুমিয়ে পড়লে। পার্বতী, খবর নেই। মহাদেবের ক্রোধ আসলো, এই পার্বতী, একটু রাগে বললাম। যখনই বলেছে হে পার্বতী, তখন ঘুমের মানুষ চমকে উঠে যায়। ঘুমায় কেউ হঠাৎ করে চিৎকার দেওয়া হয়, জুড়ে কথা বলা হয়, ধাক্কা দেওয়া হয়, চমকে ওঠে, তাই না? পার্বতী যখন চিৎকার দিয়ে বলেছে তখন পার্বতীও চমকে উঠেছে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই কি হয়েছে মানে? এখন তুমি হু বললে, এখনই তুমি ঘুমিয়ে পড়লে কি করে? আমি যা বলেছি তাতে তোমার মনটা ভরেছে? কারণ তোমাকে খুশি করতেই তো আমার এত কথা। পার্বতী বলছে, তুমি জানি কি বললা? কি বললাম মানে? সারা রাত কথা কথা বলেছি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, তুমি কি বলেছ আমি তো শুনিনি। কি তুমি শুনোনি? আচ্ছা, না শুনিনি, এ প্রথম দু একটা শুনছিলাম, পরে আর শুনিনি। কয় তাহলে সারা রাত আমি বললাম আর তুমি হু করলে? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, হু করি নাই। তাহলে হু করলো কে? আমি জানি। আচ্ছা, আমি ঘুমাইতেছি, আমি জানি কে হু করলো, আমার বলো কে? মহাদেবের তারা ঘুরতেছে। হ্যাঁ, দেখেন, একেতে সে ঘুমিয়ে পড়েছে, হু কে করেছে জানে না, একটু বুঝিয়েও বলছে না, আবার বলছে যে হু কে করেছে আমি জানি। হ্যাঁ, মহাদেবের ক্রোধ আরো বেড়ে গিয়েছে। এত বড় সাহস, কার এত বড় সাহস যে কৈলাসে প্রবেশ করে আমার অনুমতি ছাড়া, আবার হু করে? কে? বড় বড় বৃদ্ধি হতে লাগলো মহাদেবের, মানে বড় হতে লাগলো। হ্যাঁ, ত্রিশূল হাতে নিলেন, আজকে রক্ষা নেই। উনি ক্রোধে উপর দিকে তাকালেন, তাকিয়ে দেখে ওই সুখটা বসে আছে। ওই সুখ, এই কাজ তোর, তুই করেছিস, তাই আমি তোকে বাঁচাবো। এই কথা বলে ত্রিশূল ছুঁড়ে মেরেছিল সেই সুখ পাখির দিকে। মহাদেবের নেশানা তো কখনো ব্যর্থ হতে পারে না। তখন ওই পাখিটার বক্ষের মধ্যে গিয়ে ত্রিশূল মেরে স্থূল দেহটা কৈলাসে পড়ে গেল, সূক্ষ্ম দেহটা পরমাত্মা বেরিয়ে পড়ে। মানুষের দেহ কিন্তু দুটা, একটা সূক্ষ্ম দেহ আর একটা স্থূল দেহ। একটা হলো মানুষ মারা গেলে পরে যে দেহটা আমরা পুরাই, এই দেহটাকে বলা হয় স্থূল দেহ। আর যে দেহটা দেখা যায় না,
বিদেহী আত্মা বলা হয়। জীবাত্মা পরমাত্মা, এই জীবাত্মা হলো আমাদের ওই সূক্ষ্ম দেহের সাথে মিলিত হয়, মিলে মানুষের পাপ পুণ্য কোথায় মানুষ যাবে কি করবে ওই জীবাত্মায় নিয়ে যায়। আর জীবাত্মাটা কিভাবে নেয়? ওই সূক্ষ্ম দেহের সাথে মিশে যায়। সূক্ষ্ম দেহটাই পাপ পুণ্যের বিচার হয়, স্থূল দেহের বিচার হয় না, ওটাকে পুরে ছাই করে দেওয়া হয়, আর সূক্ষ্ম দেহটার বিচার হয়। প্রত্যেকটা প্রাণীর বাম পাশে এই সূক্ষ্ম দেহ অবস্থান করে। ওই সূক্ষ্ম দেহ পৃথিবীতে চলে এসেছিল, এসে বেদব্যাস মুনির তপস্যা লব্ধ, তার নাম হচ্ছে বিটিকা। ওই বিটিকার মুখ দিয়ে প্রবেশ করেছিল গর্ভে। সেই গর্ভে 16 বৎসর ছিল। এই জন্য সুখ বাকি থেকেই সুখদেব গোস্বামী হয়েছে। 16 বৎসরের বালক সেই সুখদেব গোস্বামী ভাগবতের প্রথম প্রচার করেছেন। ভাগীরথী গঙ্গা তীরে রাজা পরীক্ষিতের সভায় তিনি ভাগবত আলোচনা করেছিলেন। এই 18,000 শ্লোক তিনি বলেছিলেন প্রথম। সেখান থেকেই সুত গোস্বামী, সুতমণি, লোমহর্ষর মণির পুত্র উগ্রশ্রবা সুত, সেই 18,000 শ্লোক মুখস্থ করেছিলেন এই সুখদেব গোস্বামীর কাছ থেকে শুনে শুনে। সুখদেব গোস্বামী বলেছিলেন, হে সুতমণি, নৈমিষ অরণ্যে 60,000 মুনি ঋষি একত্রিত হয়ে কলির ভজন কি, ভগবানকে মানুষের গতি কি হবে এই তত্ত্ব জানতে চাইবে। তুমি সেখানে গিয়ে এই ভাগবত প্রচার। তখন সুখদেবের আদেশে এই উগ্রশ্রবা সুতমণি 60,000 মুনি ঋষির কাছে ভাগবত কথা আলোচনা করেছে। 16 বৎসরের বালক। আবার সুত গোস্বামী তিনিও 16 বৎসরের বালক। তাহলে ভাগবত যে আলোচনা করেছেন তার বয়স মাত্র 16, অথচ তাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ। কারণ মানুষ বড় বয়সে হয় না, মানুষ বড় হয় তার গুণে। যার গুণ বেশি হবে সে সব চাইতেই বড় হবে। যার জন্য মুনি ঋষিরা এই সুখদেব গোস্বামীকে দেখে সবাই উঠে দাঁড়িয়ে সম্মান দিয়েছিলেন। কারণ তার অনেক জ্ঞান, তাকে সম্মান দিতে হয়। ঠিক এইভাবে পৃথিবীতে ভাগবত এসেছে। আর আজকে ভাগবত এসেছে বিদায় আমরা সহজে ধর্ম করার সুযোগ পেয়েছি। তাই আমাদের উচিত গীতা এবং ভাগবত যে কোনো কার্যে ব্যবহার করা, যে কোনো অনুষ্ঠান, প্রত্যেকটা গৃহের মঙ্গলের জন্য, সমস্ত কিছুর জন্য গীতা ভাগবতেই সর্বশ্রেষ্ঠ। বেশি নয়, অল্প হোক, কারণ অল্পে তো অনেক। তাই অল্প অল্প করেও যেন আমরা এই ধর্মটা প্রতিদিন করতে পারি। প্রতিদিন একটা দুটা করে শ্লোক অধ্যয়ন করতে পারেন। এইভাবে আমরা এই কলিকাল ধন্য, আমরা যারা জন্ম নিয়েছি তারাও ধন্য। 10,000 বৎসর পর্যন্ত ধন্য কলি হবে বেশি। 10,000 বৎসর পরে আস্তে আস্তে ধর্ম কমতে থাকে। 10,000 বৎসর বাড়বে, 10,000 বৎসর পরে ধর্ম কমবে। সাধুগুরু বৈষ্ণব এখন অনেক হচ্ছে না, আরো হবে। এই 10,000 বৎসর বাড়তেই থাকবে। কিন্তু 10,000 বৎসর যখন পার হয়ে যাবে
তখন আবার সাধুগুরু বৈষ্ণব কমতে থাকবে, স্বেচ্ছাচারী হয়ে যাবে। মানুষ ইচ্ছা মতো ধর্ম করবে, যার যেভাবে মন চাবে সেইভাবে করবে। শাস্ত্র পড়বে না, কারো কাছ থেকে জ্ঞান নিবে না, গুরু ধরবে না, গীতা ভাগবত অধ্যয়ন করবে না। নিজেরা ভগবান সাজে, ভগবান বানিয়ে ইচ্ছা মতো। তাই আমরা কিন্তু ভালো, কারণ আমরা কলিকালের যে প্রথম 10,000 বৎসর আমরা কিন্তু তার মধ্যে আছি। কারণ তার মাত্র 5,000 গত হয়েছে, আরো অনেক সময় আমাদের হাতে আছে। তাই আমাদের কর্তব্য এই সুযোগটাকে নষ্ট না করে সুযোগটা কাজে লাগানো। এটাই হলো জ্ঞানী। যারা জ্ঞানী তারা সুযোগ কাজে লাগায়। কারণ এই সংসার কারো নয়, এটা আপন নয়, এখানে আপন কেউ নেই। এখানে সবাই স্বার্থপর, যার যার চিন্তা সবাই করছে, সবাই একা একা চলে যাচ্ছে। একা একা এসেছি, একাই চলে যাব। কারো দুঃখ কেউ নিচ্ছে না, কারো ব্যথা কেউ নিচ্ছে না, কারো খবর কেউ রাখছে না। তাহলে কাকে আপন ভাববেন? তার জন্য বসে থাকবেন, তার চিন্তা করবেন? তাই শাস্ত্রে বলেছে যে তুমি কারো চিন্তা করো না, কারণ কেউ তোমার চিন্তা করবে। তুমি কারো চিন্তা করো না। আমাদের চিন্তা একটা, যে আমরা কি করে নিজের বাড়ি যাব, যেখান থেকে এসেছি সেখানে যাব। সে পর্যন্ত, যে পর্যন্ত আমরা এখানে না যেতে পারবো সে পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশা দূর হবে না, জ্বালা যন্ত্রণা কোনোদিন যাবে না। তাই কারো জন্য চিন্তা কেউ না করে, নিজের চিন্তা করাই সর্বশ্রেষ্ঠ। সবাই কর্তব্য পালন করবেন, কিন্তু কোনো চিন্তা করবেন না। চিন্তা করবেন একজন, শুধু আপনার ঈশ্বরকে নিয়ে, ভগবানকে নিয়ে চিন্তা করুন, গোবিন্দকে নিয়ে চিন্তা করুন। আর সমস্ত দায় দায়িত্ব তার উপরে ছেড়ে দিন। মানুষের চিন্তা করে জীবনটা নষ্ট করে লাভ নেই। কিন্তু কর্তব্য, ছেলে আছে মেয়ে আছে, এটা কর্তব্য আমার দেখতে হবে, আত্মীয় আমার দেখতে হবে, এটা কর্তব্য। কিন্তু তাদের চিন্তা নয়, কর্তব্য পালন করে যাবেন, চিন্তাটা নয়। যে যাকে নিয়ে চিন্তা করে পরজন্মে সে তা হয়ে জন্মগ্রহণ করে। আপনি যাকে নিয়ে ভাববেন পরজন্মে তা নিজেই হবেন। এখন সিদ্ধান্ত আপনার, যে আপনি কি হতে চান। ভাগবতে 7ম স্কন্ধে বলেছে, তুমি যে ভাবনা নিয়ে মৃত্যু হবে, তোমার সেই ভাবনা নিয়ে আবার জন্ম হবে। যে চিন্তা তুমি নিয়ে মরবে, সেই চিন্তা নিয়ে আবার আসবে। তাহলে কেন আমি চিন্তাটা বাড়াবো? আমি যতবার চিন্তা করবো ততবার জন্ম হবে। সেই চিন্তা কোনোদিন আমার দূর হবে না। এই জন্য কাঁদতে নেই আর চিন্তা করতে নেই। আসুন আমরা এইভাবে কলির সুধর্মটা আমরা সবাই মিলেমিশে একসাথে পালন করি। হিংসা নিন্দা চর্চা দূরে রাখি, সবাইকে ভালোবাসি আর সকলের মঙ্গল কামনা করি। এইভাবে আমরা এই সুদুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। হরে কৃষ্ণ, জয় রাধে। জয় জয় গীতা ভাগবত।